যত সব ভালো লাগে না, সবসময় শুধু টাকা টাকা টাকা। এত টাকা কি করো কি তুমি? বললাম তো আমি তোমার ঠিক টাকা দেবো, সবসময় শুধু টাকা টাকা টাকা। ইউ শাট আপ। ইউ আই লাভ ইউ। ইংলিশ মারাচ্ছে আমার কাছে, মনে হচ্ছে আমি কিছু জানি না, ইংলিশ জানি না, যত সব। আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা। ও ঠিক আছে, আমিও একটা বিয়ে করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা। ছাদে আগে থেকে ভাতটা বসিয়ে গেছিলাম, ভাতটা দিয়ে আমি নিচে গেছিলাম। ওই তোমার কি বলে জামা কাপড় শুকাতে দিয়েছি, তো ওই জন্য জামা কাপড় শুকাতে দিয়েছি, আমি গেছিলাম। এদিকে ভাত বসিয়ে গেছি, তাই যখন দেখি ধোঁয়া হয়ে গেছে। আর আমার ভাত তো ধোঁয়া ভাত হলে খায় না। আজকে মনে হয় আমার স্বামী স্ত্রীতে মারপিট বা হয়েছে, কারণ ধোঁয়া ভাত খায় না। আর ধোঁয়া ভাত হয়েছে মানে আজকে আমার শেষ দিন। আমার বোন আমার সাথে আজকে যা মারপিট করবে, তোমাদের যদি দেখাতে পারতাম, খাবেই না আজকে, তখন রাগ হয়ে যাবে। আরো জ্বালানিগুলো করছে, এগুলো শুকাতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আমার এখানে জ্বালানির অভাব নেই, কারণ সেটা কাঠমিল আছে, ওই যে পিঠাতে দেখায় না, ওই কাঠমিলগুলো ওই মিল থেকে জ্বালা সে জ্বালানি আসে। এখানকার জ্বালানি টালানি জানি না। এই যে উনান দেখছো, এটা আমার স্বামী বানিয়ে দিয়েছিল, বুঝলে তো? তোমার তেল টেল কেটে আঁচটি বানিয়ে দিয়েছে, ও তো বানাতে যাবে না, ইউটিউব দেখেই বানিয়েছে। এবার আমি বলেছিলাম ওকে উনান করে দিতে, সেই জন্য উনানটা করে দিয়েছে। আমার ভালো লাগে উনানে রান্না করতে। আমি উনানে রান্না খুবই কম করি, কারণ আমার বড় বড় উনানে রান্না করলে খায় না। ও আবার জ্বালানি আমার বর জ্বালানি নিয়ে এসেছে, এটা এমন নিয়ে এসেছে, এটাকে জ্বালাতে গেলেই যেন বিরক্তি, ওটা জ্বলেই না। ছোট ছোট টুকরা খায়, আমি কি আবার এত আমার বর কি হয়, পুরো কোথায় 10 দিনের জ্বালানি তুলে আনে, আর আমি জানি কি করি 2-4 দিনের জ্বালানি নিয়ে আসি। আমি আবার একটা নিয়ে আসতে পারি না। ভাত হয়ে গেছে, ভাতে জলটা কমে গেছে, তাই আমি জলটা নিয়ে আর এই যে চালের ভাত, এই চালে আমার একটু আঁশ থাকলে একটু বেশি হয়ে গেলে ভাত আবার খেতে লাগে। চাল তো তার জন্য এটা একটু ভদ্রা নামিয়ে আমি তো আমার ভদ্রা চালে ভাত নামিয়ে খাই। এই মানে ভাতগুলো হয়ে গেছে, ভাত কম হয়ে গেছে, ওখানে ভাতটাকে পাই করে দেবে, তখন মাথায় তুলে দিতে হবে। এই টাইমটা আমার রান্না করতে বেশ লাগে, বুঝলে? তখন অন্য টাইম তো আলাদা কাজ, এই টাইমটা বেশ লাগে। আমাদের এমন সময় গেছে আমার যে একদিন তোমার দিয়েও ভাত খেয়েছি, কারণ সেটা বাড়ি পাবো না, না থাকলেও মানে বাড়ি বাগান থেকে বাড়ি রান্না করে খাবো। ওই জন্য লকডাউন ছিল, সেই সময় আমার পরে আমার পছন্দ হয়েছে, রান্না করে তারও হয়েছে, তারপরে আমার হয়েছে, দিয়ে সে আমার কাজ করে দিত, আমি তারা করেছি। তারপর আমি আমার এত হয়েছে, এক মাস আমি ভাত মাছ খেয়েছিলাম। ওই আমার ফল খেতাম, একটা লিকার চা, একটা বিস্কুট, চিনি বিস্কুট, এরকম বিস্কুট দিয়ে চা খেতাম। বাস এমনি চা খেতে কিন্তু তাও বেশি কিছু খেতেও পারছি না, লিকার চা দিয়ে বলে কিনতে লাগতো, আলাদা করে লাগতো, তো সেই জন্য খেতাম। ভাতটা আমার গোড়ামি দিয়েছে। আমার উনানটাও হয়ে গেছে আজকে প্রায় 3 বছর, 3 বছর নয়, 3 বছর মানে এখন জানো কি। আমার টাকাতে আমি তারও খাই, তুই বলার কে রে? কি আমার বউরে তোর বাড়ি পাঠাবো? এত বড় কথা তোর? কি ব্যাপার গো, কিটা কি কয়? দেখো না, ও কাছে তোমারে ওর বাড়ি পাঠা দিতি। কি তুমি দাও তো ফোনটা, আমি কথা করছি। अब देख तू। এই তুই কিটা রে? জীবনে আর ফোন করবি না, থামড়া তোর গাল ছিঁড়ে দেবো, রাখ। ওই কিরা ছিল গো? আসলে আমি ওই মদ টাদ খেয়ে বেড়াই না, তাই তোমার বাবা করছিল তোমার ওই বাড়ি পাঠাই দিতি। मेहनत करते रहेंगे मेरे दोस्त, चाहे व्यूज आए या ना आए, वीडियो डेली अपलोड होती रहेंगी, एक दिन हमारा टाइम भी। शाबाश बेटा। এখানটায় দেখো বন্ধুরা, মেয়ে মানুষরা সব তো কাজে যায়, আর ছেলেদেরকে দেখো বাড়ির ছাদ ঝাঁটাচ্ছে। আমগুলো পেকে গেছে, ফোনে তো দেখা যাচ্ছে না, কিন্তু আমগুলো পেকে আছে। আর এইদিকে দেখো গাছের আমগুলো না টসটসে হলুদ হয়ে গেছে গো। আর এখানটায় দেখেছো, পুরুষ মানুষরা এখানটায় কাজ করে বাড়িতে, আর মেয়ে মানুষরা যায় অফিসে কাজ করতে। এরা তো সারা জীবন বিদেশ কাটিয়ে এসছে, এই বয়সে এখন বাড়িতে থাকবে, এই যে বাড়ির কাজকর্ম করবে। আর মেয়ে মানুষ সব যায় অফিসে। কত আম হয়েছে সেই গাছটাতে, দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো পুরো টসটসে হয়ে গেছে গো। হয়ে গেল এইদিকে যে আম গাছটা, এই আর এই মিল থেকে আমার জ্বালানি যায়।